ছানি অপারেশনের আগে আপনার যে কয়েকটি জিনিস জানা অত্যন্ত জরুরি। ১ নাম্বার, আপনাকে জানতে হবে আপনি ছানি অপারেশনের জন্য শারীরিকভাবে ফিট কিনা। অর্থাৎ আপনার যদি ডায়াবেটিস আনকন্ট্রোল থাকে তাহলে কিন্তু আমরা আপনার ছানি অপারেশন করতে পারবো না। ২ নম্বর, আপনার যদি প্রেশার অত্যাধিক আউট কন্ট্রোল থাকে, অর্থাৎ দেখা যাচ্ছে যে হাই প্রেশারে যখন আমাদের সিস্টোলিক প্রেশার ১৮০-র উপরে এবং ডায়াস্টোলিক প্রেশার ১০০-র উপরে থাকে, তখনও কিন্তু আমরা ছানি অপারেশন করতে পারবো না। রিসেন্টলি যদি আপনার কোনো হার্ট অ্যাটাক অথবা স্ট্রোক হয়ে থাকে তাহলেও কিন্তু আপনার ছানি অপারেশনে যাওয়া উচিত হবে না। এবং আপনার শরীরে যদি কোথাও কোনো ইনফেকশন থাকে, সেই ইনফেকশন কিওর হওয়ার আগ পর্যন্ত আপনার ছানি অপারেশনে যাওয়া সঠিক হবে না। এবং পাশাপাশি চোখের যদি কোনো ইনফেকশন থাকে, অর্থাৎ কনজাংটিভাইটিস, ব্লেফারাইটিস, কোনিক ড্যাক্রোসিস্টাইটিস, তখনও কিন্তু আপনার ছানি অপারেশনে যাওয়া ঠিক হবে না। ছানি অপারেশন সম্পর্কে আরও একটি বিষয় জানতে হবে যে আপনি ছানি যখন অপারেশন করবেন চোখের অন্য কোনো রোগ আছে কিনা। অর্থাৎ দেখা গেল আপনি ছানি অপারেশন করলেন, আপনি প্রত্যাশা করলেন আপনি আগের মতো দেখতে পাবেন, কিন্তু আপনি দেখতে পাচ্ছেন না, কারণ আপনি জানেন না যে আপনার চোখে অন্য কোনো রোগ রয়েছে। এজন্য ছানি অপারেশনের পূর্বে ভালোভাবে চক্ষু পরীক্ষা করে দেখতে হবে চোখের অন্য কোনো রোগ আছে কিনা। অনেক ক্ষেত্রে দেখা যায় কারো ছানি অপারেশন করার পর মোটেই দেখতে পাচ্ছেন না। এর কারণ পূর্বে থেকেই তার অপটিক নার্ভ বা তার যে শিরাটি রয়েছে সেটি শুকিয়ে গেছে, অথবা তার রেটিনা পর্দাটা ছিঁড়ে গেছে, অথবা রেটিনায় ছিদ্র হয়ে গেছে। অর্থাৎ তাহলে চোখের এই যে রোগগুলো, গ্লুকোমা, অপটিক অ্যাট্রোফি, রেটিনাল ডিটাচমেন্ট, রেটিনাল হোল, এগুলো থাকলে আপনাকে অবশ্যই এগুলো আগে জানতে হবে। সেই অনুযায়ী আপনাকে প্রস্তুত থাকতে হবে যে আমি অপারেশন পরবর্তী কতটুকু দেখতে পাবো। এবং শুধু অপারেশন করলেই কিন্তু শেষ নয়, এই অপারেশনের পর আপনার চোখে যে অন্য রোগগুলো রয়েছে সেই রোগগুলোর চিকিৎসা অব্যাহত রাখতে হবে। আরেকটি অতীব জরুরি বিষয় আপনাদের জানা দরকার, অপারেশন পরবর্তী করণীয়। আপনি একটি ভালো অপারেশন করার পরও যদি যত্নশীল না হন অপারেশনের পরে, তাহলে কিন্তু আপনি আপনার চোখের দৃষ্টি কাঙ্ক্ষিতভাবে ফিরে নাও হতে পারেন, এমনকি চিরতরে দৃষ্টিও হারিয়ে যেতে পারে। এজন্য অপারেশনের পূর্বেই আপনাকে জানতে হবে অপারেশন পরবর্তী আপনার করণীয় কি। যে কয়েকটি বিষয় আমরা খুব গুরুত্ব দিয়ে আমরা বলে থাকি সেগুলো হচ্ছে, ১ নম্বরে, আমরা যে ওষুধগুলো চোখে এবং মুখে দিয়ে থাকি এগুলো খাওয়ার ওষুধ এবং চোখের ওষুধ নিয়ম অনুযায়ী দেওয়া। এক্ষেত্রে অনেক রোগী বুঝতে ভুল করেন এবং সঠিকভাবে চোখে ড্রপ না দিলে চোখে কিন্তু ইনফ্লামেশন হয়, প্রদাহ হয়, এমনকি ইনফেকশন হয়ে যেতে পারে। ২ নম্বর হচ্ছে, আমাদের মনে রাখতে হবে অপারেশনের পর অন্ততপক্ষে ৩ সপ্তাহ চোখে কোনো ময়লা চোখে হাত দিয়ে ডলাডলি করা, চোখে পানি দেওয়া, এ ধরনের কাজ করা যাবে না। তবে অত্যাধুনিক ফ্যাকো অপারেশন করার পর আমরা ২-৩ সপ্তাহ পরই স্বাভাবিক কাজকর্মে ফিরে যেতে রোগীদেরকে কোনো বাধা দেই না, কিন্তু সাবধানতা অবশ্যই অবলম্বন করতে হবে। অতএব আসুন আমরা একটি ছানি অপারেশনের পূর্বে জেনে নেই আমি শারীরিকভাবে প্রস্তুত কিনা, আমার অন্য কোনো রোগ রয়েছে কিনা, চোখে কোনো অন্য রোগ রয়েছে কিনা, এবং ছানি পরবর্তী আমার করণীয় কি। আসুন আমরা সুস্থ দৃষ্টি ফিরে পাই এবং সুন্দরভাবে জীবনটাকে উপভোগ করি। আসসালামু আলাইকুম।